কি বলেছিলাম গাইজ, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না কেউ না, আজকেই তার প্রমাণ হয়ে গেল। দেখো দেখো, না হলে আজকে কিনা আমার জন্মদিন, আমাকে কেউ একটা গিফট করা তো দূরের কথা, কেউ একটা উইশ পর্যন্ত করে না। এ কি জ্বালা বন্ধুরা, এ কি জ্বালা। আমি কি এই জ্বালা কোথায় রাখি, এই জ্বালা আমি কোথায় রাখবো? আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে আমি কোনো কাজ করবো না, কিচ্ছু করবো না, শুধু শুয়ে থাকবো, সারাদিন শুয়ে থাকবো। আজকে আমি সবাইকে জব্দ করে ছাড়বো। আমি কি করবো? আমার মাথা প্রচন্ড আগুন হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। আমি কি এখান থেকে ঝাঁপ দেবো? না না না, কেন করবো, কেন করবো? আমি সবার উপর বদলা নেবো। কি বলবো সেটা? আমি কি গলা টিপে ধরবো? না 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 না, আমি আজকে রান্না বান্নায় কিচ্ছু করবো না, কোনো কাজই করবো না, রান্না বান্না সব বন্ধ, সবার খাওয়াই বন্ধ। আমার বলে কিনা জন্মদিন, আমাকে কোনো উইশই করবে না, আমার কোনো গিফটও দেবে না। আমি একটা একটা করে প্রতিশোধ নেবো, আমি সব প্রতিশোধ নেবো, সব কিছু আমি মনে রাখবো। তারপর গাইস, মাথাটা হঠাৎ করে গরম হয়ে যাওয়ার পরে মা ফোন করে ডাকলো, তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়, একটা দরকার আছে। তারপর দেখি না আমার মা আমার জন্য পায়েস করেছে, তবু একটু মনটা শান্ত হলো। গাইস, এরপরে আমার বেটাটা ওর বাপকে ফোন করে বলে কিনা, বাবা ঘরে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, যদি এই আগুন নেভাতে চাও তাহলে একটা ভালো থেকে কেক নিয়ে আসো, না হলে কিন্তু খুব খারাপ অবস্থা, ঘরে আগুন জ্বলছে, আগুন ধরে যাবে। এই রাত দুপুরে বেটা কেক পায় কোথায়? 11টার সময় অফিস থেকে ফেরার সময় কেক খুঁজে 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 গাইস আমার জন্য এত বড় একখানা কেক এনেছে। দেখ, আর আই এম তো অবাক, এত বড় কেক দেখে আমি খুব খুশি, খুব খুশি। সত্যি বলতে বন্ধুরা, আমি অল্পতেই খুব খুশি হয়ে যাই। আমার জন্য কেক এনেছে, এটাতেই আমি খুব খুশি হয়ে গেছি, খুব হ্যাপি হয়েছি যে আমার জন্য কেক এনেছে। আমি কিন্তু এটা ভাবছি, সবাই তো ছুরি দিয়ে কেক কাটে, আমি কি দিয়ে কাটবো? ছুরি তো নেই, এই চামচটা দিয়ে কেক কাটতে হবে। ঠিক আছে, তাও তো নয় হলো, কিন্তু সবই তো হলো, কিন্তু মোমবাতিটা কই? মোমবাতি নিবেই তবে তো আমি কেকটা কাটবো। ও বাবা, স্বামী আমার কি ব্যবস্থা করেছে দেখো, কি ভিখারি, কি ভিখারি। দেখো, মোমবাতি নেই, ম্যাচ জ্বালিয়ে ফু দিয়ে তারপরে আমি হ্যাপি বার্থডে টু ইউ বললাম। এই নাও বন্ধুরা, তোমাদেরকেও খাওয়াচ্ছি, নাও নাও নাও, একটু করে খেয়ে নাও, সবাই মিলে কেক খাও দেখি, আমার হ্যাপি বার্থডে বলে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, আমি দিচ্ছি, খাও খাও খাও। হ্যাঁ, তারপরে সবাইকে আমরা কেক খেয়ে দিয়ে আমিও খেলাম, আর আমার গালেও লাগিয়ে দিল। দেখো দেখো কি করছে, মাখামাখি একদম। আমি সেটাতেই খুশি হলাম বন্ধুরা, সেটাতেই খুশি হলাম। কেকটা কিন্তু ভালো, কিন্তু দোষের মধ্যে এখন বাজে হচ্ছে রাত 11:30। হ্যাঁ, যখন 12টা বাজে তখন আমাদের কেক কাটে অনেকেই দেখতে পাই। তারপর লাস্ট পর্যন্ত এই দেখো আমি পাস্তা করেছি, পাস্তা টাস্তা খেয়ে দিয়ে আমি একটুখানি ফটো তুললাম আনন্দের চোটে। 11:30 বাজে কিনা। হ্যাঁ, এবারে আমার জন্মদিন কেটে গিয়ে 12টা। যাই হোক গাইস, তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি, বন্ধু হই কিনা, তাই বলছি গিন্নিদের এইরকম মাঝে মাঝে রাগ দেখাতে হয়। রাগ দেখালে মনের কামনা বাসনা পূর্ণ হয়। তোমরা বেশি করে রাগ দেখাও, বেশি বেশি করে স্বামীদের উপর রাগ দেখাও। ভালো থাকো, হ্যাঁ, টাটা।